অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগের টপিক হলো আমার জন্মদিন। আর তাই জন্মদিনের সারা দিনে কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা যখন শুরু করছি সেটা হচ্ছে জন্মদিনের আগের দিন রাত ঠিক 12টার সময়। মানে বাবা আর মা মিলে আমার জন্য এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল। মানে তোমরা বলতে পারো ওই রাত্রিবেলায় একটু সেলিব্রেশন করা। এখানে কেকটা ছোট হলো, এই যে আনন্দটা সেটা কিন্তু মানে কোনোভাবেই ছোট না। আর তাই এই আনন্দের মুহূর্তগুলোকে ভিডিও না করলে হয়, তাই না? সেদিনের মতন তো সেলিব্রেশন শেষ। এবার পরের দিন সকালবেলায় স্নান করে নিয়ে আমি বসে পড়বো পুজো দিতে। আর জন্মদিনের সকালবেলাটা যদি এভাবে শুরু হয় তো সারা দিনটা ভালো যায়। আর সেই জন্য আজকে আমি বাবাকে পুজো করতে দিইনি, তাই নিজেই পুজো করতে বসে গিয়েছি। যাই হোক, আমার এখানে পুজো দেওয়াও শেষ আর সবাইকে মন ভরে প্রণাম করে নিলাম। এরপরে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব বাবার সাথে পুজো দিতে। সেই ছোটবেলা থেকে এই জন্মদিনের দিন বাবার হাত ধরে পুজো দেওয়াটা জন্মদিনের একটা রুটিন বলতে পারি। আর এইদিকে আমি বেরিয়েও পড়েছি। হ্যাঁ, বাবাও আছে, বাবা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মিষ্টিটা নিয়ে ঠাকুরের জন্য। আর সেদিনকে আমি আর বাবা মিলে একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ তারপর আমার ছিল পড়তে যাওয়া, কিন্তু সেটা তো আর হলোই না, কারণ ঠাকুরও চায় না আমি বার্থডের দিন কষ্ট করে আবার পড়তে যাই। যাই হোক, এটা মজা ছিল। আর আজকে ঠাকুরের মুখটাও কত মিষ্টি লাগছে, তাই না? একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতন লাগছে। তার পাশেই ছিল আমাদের সবার প্রিয় মহাদেব, সেখানেও প্রণাম করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই দেখতে পাচ্ছি মা আজকে দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছে। তবে এবার জন্মদিনে কিছু করা হবে না বলেই ঠিক করা হয়েছিল, তাও আমার মা নিজের হাতে রান্না করে আমায় খাওয়াবে না, তাই কখনো হয়। আর আজকের মেনুতে কি কি ছিল ঝটপট বলে দিই তোমাদের। মেনুতে ছিল 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, মাংস, তারপরে মিষ্টি, দই, চাটনি। এই তো এগুলোই ছিল সেদিনকার জন্মদিনের স্পেশাল লাঞ্চ। এরপর সবাই মিলে আমাকে মিষ্টি খাইয়ে দিল, আশীর্বাদ করলো। আর ঠিক এই চলতে চলতে ব্যাস এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, তারপরেও সবটা ঠিক হয়ে গেছিল। এরপর মা, তারপরে হচ্ছে আমার আরেক মা মানে মাসি, সবাই মিলে আশীর্বাদ করে নিল। এরপর দাদা ভাই, তারপরে বৌদি ভাই, এরা সবাই মিলে আশীর্বাদ করলো। আর এখানে দেখো আমাকে নিয়ে কিরম করা হচ্ছিল। যাই হোক, এরপর আমরা 3 জনে মিলে কিছু ছবি তুললাম আর অবশেষে আমি খেতে বসলাম দুপুরে। আর বিকেলবেলায় আমার ঠাম্মা এসেছিল, তাই একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো আর আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। এরপর আমি যে কেক কাটবো তার পেছনে যে জায়গাটা ডেকোরেশন করবে বলে এখানে সবাই বেলুন, তারপরে হ্যাপি বার্থডে ওই লেখাটা সাজাচ্ছে। আসলে এবার জন্মদিন হবেই না ভাবা হয়েছিল, মানে হবে না, কাউকেই বলা হয়নি, তাও ইনারা আমার জন্মদিনটাকে একটু স্পেশাল করার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছিল জায়গাটা। মানে অন্ধকার করে এত সুন্দর লাগছিল, জাস্ট অপূর্ব। আর এইখানে যে কেকটা দেখতে পাচ্ছ এটা আমি একটা দিদির কাছ থেকে নিয়েছিলাম। কেকটা সত্যি বলতে এত সুন্দর করেও দিয়েছিল আর খেতেও দারুণ। এই তো কেক কাটাও হয়ে গেল, সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এখানে প্রথমে মাম্মামকে খাওয়ালাম, তারপরে মাকে খাওয়ালাম, তারপরে এদিকে বড় ভাইকে খাইয়ে দিলাম। ঠাকমা যেহেতু খাবে না, এটা ডিম দেওয়া। আর এদিকে মেশোকে, তারপরে বড়দা ভাইকে, বৌদি ভাইকে, সবাইকে খাওয়ানোর পর্ব শেষ। এইবারের মতন আমার জন্মদিনও শেষ, তবে আরও ব্লগ আসবে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা জানিও, আর ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন টাটা।